এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। সারা রাজ্য জুড়ে ওবিসি ৭৭টি জাতি নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। ২০২৪ মে মাসে ওবিসি ৭৭টি জাতি বাতিল হয়ে যায়। তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা, সুপ্রিম কোর্ট সেটা নিয়ে হাইকোর্টে আবার কন্টেম্প ফাইল, একাধিক বিষয়, বিভিন্ন পরীক্ষায় আবেদন যাতে না করতে পারে সেই সমস্ত বিষয়। তারপরে আবার নতুন করে হিয়ারিং করিয়ে, সার্ভে করিয়ে রাজ্য সরকার ২০২৫ সালে আবার ৭৭টি জাতিকে ভ্যালিড করলো, মানে বিভিন্ন শুনানির মধ্য দিয়ে নতুন সার্টিফিকেট তৈরি হলো। সেটি আবার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পড়লো। রাজ্য সরকারের বিভিন্ন পদে সেই সার্টিফিকেট নিয়ে আবেদন শুরু হলো। এখন এখানে দাঁড়িয়ে এই ওবিসি নতুন সরকার এসে আবার সেই ২০২৫ সালের যে নোটিফিকেশান সেটি স্টাক ডাউন করলো এবং ২০২৪ মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিল। তো এরকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা প্রাইমারি বিভিন্ন পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় আবেদন করেছে, তাদের এই নতুন সার্টিফিকেট বাতিল হয়ে গেল, তারা সেই সুযোগটুকু পাবে না এবং তাদের পুরনো সার্টিফিকেটও বাতিল, তারা কোনো ওবিসি সাবসিডি পাবে না। অথচ তারা ওবিসি নিয়ে আবেদন করে ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা তারা পাচ্ছে বা অনেকে অলরেডি সুপারিশপত্র পেতে শুরু করেছে বা অনেকেই স্কুলে জয়েন করেছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এরকম পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্য সরকার এখনও তাদের ওবিসি মামলা উইথড্র না করলেও তারা বলছে আমরা উইথড্র করব। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগের রাজ্য সরকার আর বর্তমান রাজ্য সরকার, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা, তাদের ক্ষমতা আছে তারা মামলা তুলে নেওয়ার। আগের মামলা হলেও কি তাদের ক্ষমতা আছে মামলাটি তুলে নেওয়া, যে আমাদের মামলা আমরা তুলে নেব। মামলার জায়গায় কিছু পদ পরিবর্তন হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু তাদেরই মামলা আমরা তুলে নেব, সেই মোতাবেক তারা মামলা কিন্তু তুলে নিয়েছে বা তুলে নেবে। এখন উইথড্র ফাইনালি হয়নি, ডিসিশন নিয়েছে তারা তুলে নেবে। এরকম পরিস্থিতিতে যাদের ৭৭টি জাতি বাতিল হয়ে গেছে তাদের লড়াই তাদেরকে দিতে হবে। প্রথম কথা, তাদের ৭৭টি জাতিকে তাদের বাঁচতে হবে, তার জন্য তাদেরকে লড়াই করতে হবে। সেই লড়াই সংগ্রাম না করলে তারা কিন্তু সেই ৭৭টি জাতি ওবিসি জাতি তারা ফিরে পাবে না, আর বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে হাঁটতে হবে। তো এরকম একটি পরিস্থিতিতে আপনাদের সুবিধার্থে, সকলের সুবিধার্থে একটি মামলা কিন্তু দায়ের হয়েছে ইন দ্য ম্যাটার অফ ইয়াকুব মোল্লা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন আয়ে এখনও নাম্বার যে আয়েগুলো হবে এর এগেনস্টে, সেই আয়েগুলো এখনও হয়নি, সেগুলো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আর পেপার বুকে বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হয়েছে, সেই তথ্যগুলো আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন যখন বিভিন্ন সূত্র মারফত আসবে। এখানে সিনপসিস লিস্ট ডেট, দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন অ্যারাইজ আউট অফ দ্য ইমপ্লুন ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেট 22/5/2026 পাস বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা WPN নাম্বার এত এত এত, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ইয়ার 2010-2022। এবার দেখুন এই 77 ক্লাসের যে বিষয়টি, এখন এরকম একটি মহাযজ্ঞ শেষ করার জন্য অবশ্যই মানিটারি সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তার জন্য এই মানিটারি সাপোর্টের জন্য আপনারা এগিয়ে যাবেন, যে পিটিশনার রয়েছে বা তাদেরকে সহযোগিতা করবেন। এবং যে অ্যাডভোকেট, বিশেষ করে আমরা জেনেছি অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার এই মামলার ক্ষেত্রে এগিয়ে এসেছেন, তিনি নিঃস্বার্থভাবে মামলাটি করেছেন। কিন্তু পয়সা বা টাকা পয়সা মানে কালেকশন করার জন্য আপনাদের অনেককে দায়িত্ব নিতে হবে, ফান্ড কালেকশন করার জন্য, নাহলে আপনারা এগোতে পারবেন না। তো অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের নিকট আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বা ওনাকে সহযোগিতা করবেন, বা যে পিটিশনারের নাম আপনারা দেখতে পাচ্ছেন ওনাকেও আপনারা সহযোগিতা কিন্তু করতে পারেন, যে পিটিশনারকে। তো এই হচ্ছে মূলত আপডেট রয়েছে। এইবার আমরা মামলার স্ট্যাটাস কপি যদি দেখি, সেখানেও কিছু তথ্য ধরা পড়বে। এবার আমরা যদি সিনপসিসের নিচের দিকে আসি, তাহলে মূলত তাদের এই প্রেয়ারগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং যে 17% থেকে 7% যে রিজার্ভেশন ব্যাপারটি, দ্য রেস্ট্রিক্টেড ইজ অ্যাপ্লিকেবিলিটি অন টু ক্যান্ডিডেট হু হ্যাড অবটেইন দেয়ার সার্টিফিকেট পিরিয়ড টু 2010। তো এখন এই একাধিক বিষয় এখানে রয়েছে। রাজ্য সরকার যেখানে সুপ্রিম কোর্ট স্টে মেরে রেখেছে যে অর্ডার, যে সার্টিফিকেট, সেখানে এই রাজ্য সরকার তুলে দিচ্ছে, এরকম একটি বিষয় তৈরি হয়েছে। এখানে অনেক 77 জাতির অনেকের কিন্তু এখানে ক্ষতি হতে চলেছে। আপনারা বুঝতে পারবেন, দ্যাট ইজ ফার্দার মোস্ট হামলি বিং সাবমিটেড দ্যাট দ্য প্রেজেন্ট পিটিশন ইজ অ্যান অ্যাসপিরেন্ট ফর পাবলিক এমপ্লয়মেন্ট হু ওয়াজ নট এ পার্টি বিফোর দ্য অনারেবল হাই কোর্ট at Calcutta, but have been gravely and directly prejudiced by the impugned judgment and the subsequent arbitrary policy decision of the state government, as it has direct bearing on his career prospect, and as such is constrained to approach this honorable court to protect his constitutional fundamental right। এবং যারা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্ট রয়েছেন, যারা আবেদন করেছেন, তারা বিভিন্নভাবে এখানে ক্ষতি হতে পারে তাদের। এই হচ্ছে মূলত বিষয়। এবার আমরা চলুন স্ট্যাটাসটি কী রয়েছে আমরা একটু দেখে নিই।
হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ডায়েরি নম্বর 3430/2024 ইয়াকুব মোল্লা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 29/5/2026 এই ফাইলটি হয়েছে 7:51 PM। এসএপি নাম্বার এখনও আসেনি, সিএনআর নাম্বার এটা। তো পেন্ডিং রয়েছে এখানে পিটিশনার ইয়াকুব মোল্লা রেসপন্ডেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট বিশাল অরুণ মিশ্র। তাছাড়াও এখানে বড় বড় অ্যাডভোকেট নামানো হবে। অবশ্যই আপনারা যে পিটিশনার রয়েছে বা যারা অ্যাডভোকেটের নাম আপনারা করলাম, আপনাদের যে যেমনভাবে হোক যোগাযোগ করে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।